রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে কোনো মানুষ যদি আমি আল্লাহর দ্বীন থেকে সরে যায়, তোমাদের মধ্য থেকে কোনো জিন যদি আমি আল্লাহর দ্বীন, আমার মনোনীত ধর্ম ইসলাম থেকে বের হয়ে যায়, এই ইমানদার তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার হাবিবের দুশমনি করার মাধ্যমে আমার দ্বীন থেকে বের হয়ে যায়, রব্বুল আলামিন বলেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বলেন, শুধুমাত্র কোন ব্যক্তি সরে যাবে, বিষয়টা এখানেই আমি চ্যালেঞ্জ করছি না। আমি আল্লাহর চ্যালেঞ্জ হলো, এই পৃথিবীর জমিনে আমার তামাম সৃষ্টি জগতে যত ইমানদার আছে, সমস্ত ইমানদারেরাও যদি আমি আল্লাহর দ্বীন, আমার ধর্ম, আমার ইসলাম থেকে, আমার হাবিবের আনুগত্য থেকে সরে যায়, আমার রব্বুল ইজ্জত বলেন, আমি আল্লাহর কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। কারণ ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। তোমরা সব যদি বেঈমান হয়ে যাও, আমি আল্লাহ আরেকটা জাতি তৈরি করব, এমন একটা জাতি পুনরায় আমি আল্লাহ সৃষ্টি করব, যাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসবো, তারাও আমি আল্লাহকে অবশ্যই ভালোবাসবে। আল্লাহু আকবার। এখান থেকে কি মেসেজ নিবেন? দুনিয়ায় আমরা ইমানদার হয়েছি, মুসলমান পরিচয় দেই, কিন্তু নামাজে আমরা মসজিদে যাই না। আল্লাহর কিচ্ছু আসে যায়? জোরে বলেন, কিচ্ছু আসে যায়? আল্লাহর কোনো ক্ষতি নাই রে বাবা। নামাজ পড়ি না আমার ক্ষতি, রোজা রাখি না আমার ক্ষতি, সবে মেরাজে ফজিলতপূর্ণ রাতে নামাজে গেলাম না আমার ক্ষতি, আমার লস। সামনে সবে বরাত আসতেছে, নামাজে যাব না, রাতভর মসজিদে ইবাদত করার কথা আমি করব না, এটা আমার ক্ষতি। আল্লাহর কিছু আসে যায় না। রব্বুল আলামিন 1450 বছর আগে বিশ্ববাসীকে উদ্দেশ্য করে বলে রাখছেন, জগৎবাসীরা রে, তোমরা ইমানদার হয়েছো, মনে করিও না তাতে আমার বড় লাভ হয়েছে, আমি আল্লাহ এতে লাভবান নয়, তোমাদেরকে ঈমান দিয়া সৌভাগ্যবান বানাইছি আমি আল্লাহ। অতএব সৌভাগ্যবান তুমি, ঈমানের উপর ইস্তেকামাত থাকলে তুমি লাভবান, ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকলে তুমি লাভবান। ঈমানদার হওয়ার পরেও যদি আমি আল্লাহর দ্বীন থেকে তোমরা বের হয়ে যাও, শুধু একজন না, সমস্ত ঈমানদার যদি আমার দ্বীন থেকে বের হয়ে যায়, রব্বুল আলামিন বলেন, তাতে আমার কিছু আসে যায় না। কারণ দুনিয়ার সব যখন বেঈমান হয়ে যাবে, আমি রব্বুল আলামিন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম, আমি এমন একটা জাতি আবার সৃষ্টি করব। তার মানে হইল, আমরা যখনই আল্লাহর নাফরমান হয়ে যাব, আমাদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিবেন, তারপরে আরেকটা জাতি আমার আল্লাহ সৃষ্টি করবেন। এই দুই কথার মাঝখানে নীরব একটা হুমকি আছে, দুই কথার মাঝখানে কঠিন একটা হুমকি আছে, দুই কথার মাঝখানে, দুইটা বিষয়ের মাঝখানে আমাদের ধ্বংসের কথাটা লুকায়িত। আল্লাহ বলেন, ইমানদার যদি ইমান থেকে হালাক হয়ে যাও, ইমানদার যদি ইমান থেকে বের হয়ে যাও, আমার হাবিবুল্লাহর দুশমনি যদি অন্তরে একেবারে অভ্যাস চরিত্র বানায় নাও, আমার ওলি আল্লাহদের দুশমনি অন্তরে যদি অভ্যাস চরিত্র বানায় নাও, আমার ইসলাম থেকে যদি বের হয়ে যাও, আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। ফাসাউফা ইয়াতিল্লাহু, আমি আল্লাহ তোমাদের পরিবর্তে এমন একটা জাতি সৃষ্টি করব, বিকওমিন, এমন একটা জাতি বানাবো, ইউহিব্বুহুম, আমি তাদেরকে বানানোর সময় ভালোবাসা দিয়ে বানাবো, তাদেরকে শেষ পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে ভালোবাসার মধ্যেই রাখবো। ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহ কয় ওই জাতিটা আমি আল্লাহকেও সর্বদা ভালোবাসার মধ্যেই জীবন কাটাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যদি দিন থেকে বের হয়ে যাই, ক্ষতি কি আল্লাহর না আমার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর কোনো ক্ষতি, আল্লাহর কোনো ক্ষতি, আল্লাহর ক্ষতি করার কোনো সাধ্য, কোনো ক্ষমতা আমাদের আছে নাকি? চাইলেই আল্লাহর আক্রমণ করতে পারবেন? কথা কয় না।
চাইলে আল্লাহকে আক্রমণ করা যাবে। নমরুদ চেষ্টা করছিল, পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ কয়, ইব্রাহিম তোর খোদারে ডাক মাইরা ভালামো। ইব্রাহিম নবী কয়, বেয়াদব তুই কস কি? যিনি কোন বলেছেন তামাম কুল কায়নাত ফায়াকুন হয়ে গেছে, তুই তারে ধ্বংস করে দিবি, শেষ করে দিবি, তোর সাহস তো কম না। আরে নমরুদ, একদিন তো তোর কোনো অস্তিত্ব ছিল না রে নমরুদ। তোর বাবার নুতফার মধ্যে তুই লুকায়িত ছিলি। তোর বাবাই অজানতো না তুই দুনিয়ায় আসবি কি আসবি না। তোর মা তোর বাবার থেকে গর্ভে ধারণ করছে তোরে। তোর মায়ও জানতো না তুই দুনিয়ায় আসবি কি আসবি না। যে মহান রব্বুল আলামিন শূন্য থেকে তুই তোর মতো নমরুদের অস্তিত্ব দিয়েছে। এক ফোঁটা পানিরে কমপক্ষে 12 লক্ষ ভাগ, সর্বোচ্চ 60 লক্ষ ভাগ আমার আল্লাহ করেছেন। সেখান থেকে মাত্র একটা শুক্রাণু তোরে আমার আল্লাহ বাঁচায় রাখছে। তো মায়ের গর্ভে গেলি এক ফোঁটা পানির মতো, সেখান থেকে বের হইলি পূর্ণাঙ্গ একটা মানুষ হইয়া। হায় রে মুসলমান, ও মুসলমান, চিন্তা করো না। নমরুদ চিন্তা করে নাই, বেঈমান ছিল, মানা যায়। ফেরাউন চিন্তা করে নাই, বেঈমান ছিল, মানা যায়। কিন্তু আমরা চিন্তা করি না কেন? আমরা তো মুসলমান। বুঝেন রব্বুল ইজ্জাত কতটা আক্ষেপ ভরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি। আমি আল্লাহর দিন থেকে যদি তোমরা বের হয়ে যাও, আমাদেরকে আল্লাহর দিন থেকে বের করে দেওয়ার জন্য আমার আল্লাহ বানান নাই। আরে আমাদের পূর্বপুরুষ আদম নবীরে বানাইছে এই জান্নাত। আল্লাহ এর দ্বারা প্রত্যেক মুহূর্তে আমাদেরকে মেসেজ দেয়, আরে বেটা তোদের জন্ম হয়েছে জান্নাতে, যাবি জান্নাতে, জাহান্নামের পথ ছাড়, জান্নাতের পথ ধর। কথা বলেন ঠিক কিনা? একবার একটু চিন্তা করে দেখেন, মায়ের গর্ভে রব্বুল ইজ্জাত যখন আপনাকে আমাকে পাঠাইলেন এক ফোঁটা নুতফা, এই এক ফোঁটারে বর্তমান সময়ের সায়েন্স চিকিৎসা বিজ্ঞান বলে কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু যদি কারো নুতফার মধ্যে না থাকে, কারো বীর্যের মধ্যে যদি কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু না থাকে, সর্বোচ্চ 60 লক্ষ শুক্রাণু না থাকে, 12 লক্ষ থেকে 60 লক্ষ পর্যন্ত এর মধ্যে এই পরিমাণ শুক্রাণু যদি কারো নুতফার মধ্যে না থাকে, ওই পুরুষ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না, রাখে না, রাখে না, রাখে না। ওই রব্বুল আলামিন আমার মায়ের গর্ভের এমন একটা জায়গাতেই আমার সংরক্ষণ করেছেন যেখানে কেউ হাত দিতে পারে না। ওই রব্বুল আলামিন এমন একটা জায়গায় আমাকে জন্ম দিয়েছেন, আমাকে সৃষ্টি করেছেন, যে জায়গাতে দুনিয়ার কেউ হাত দেওয়া তো দূরে থাক, নিজের চোখ দিয়ে সরাসরি দেখতেও পারে না। বাতি নাই রে, কোনো বাতাসের ব্যবস্থা নাই রে। রব্বুল ইজ্জাত মায়ের গর্ভে আমারে এক ফোঁটা পানির থেকে কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু থেকে বাছাই করে আল্লাহ আমার একটা শুক্রাণু নির্বাচন করছেন। 40 দিন পর্যন্ত শুক্রাণু আকারে মায়ের গর্ভে পড়েছিলাম। 40 দিন পরে আল্লাহ আমারে দয়া করে রক্তের টুকরা বানাইলেন। আবার 40 দিন রক্তের টুকরা আকারে পড়ে রইলাম। পরে 40 দিনে আল্লাহ আবার আমারে আমার রক্তের টুকরাটারে গোশতের টুকরা রূপান্তর করলেন। এ মহিমা কার? আল্লাহর। জোরে বলেন না কার? আল্লাহর। দুনিয়া নিয়ে মত্ত হয়ে গেছেন, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, দুনিয়ার কাজ কর্মের জন্য আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল করার সময় পান না। এরে মুসলমান, এরে পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা যারা শুনছেন, মা বোনেরা গো, আশেপাশের এলাকায় যদি বেদিন বিধর্মী থাকেন, প্রত্যেকের জন্য কথাগুলো আমি বিবেকের দুয়ারে রেখে যাই। কেন একটা বার চিন্তা করেন না, আপনার কোনো অস্তিত্বই ছিল না, আপনার আমার কোনো অস্তিত্বই ছিল না। হে মুমিন, এ মুসলমান, আরে আল্লাহর বান্দা বান্দিরা রে, একটা বার চিন্তা করে দেখো, আমার কোনো অস্তিত্ব ছিল না। বাবার দেহের ভিতরে মেরুদণ্ডের মধ্যে আল্লাহ আমারে রাখছে, কিন্তু আমি দুনিয়ায় আসবো কি আসবো না বাবা জানে না, দুনিয়ায় আসবো কি আসবো না আমার মা জানে না।
একটু চিন্তা করে দেখেন, মায়ের গর্ভে আল্লাহ যখন আমাকে নিয়েছেন, এক ফোঁটা পানি আকারে নিয়েছেন, 40 দিনে গোশতের রক্তের টুকরা, তারপর 40 দিনে গোশতের টুকরা, তারপরে 40 দিনে হাড্ডি বানাইলেন, তারপরে আমার আল্লাহ দেহের মধ্যে রুহু দিলেন, এরপরে ছোট্ট মাংসের টুকরা হাড্ডি সহকারে এইখান থেকে আল্লাহ আমার সেখানে লালন পালন করা শুরু করলেন। 10 মাস 10 দিন মায়ের গর্ভে আল্লাহ আমার লালন পালন করলেন। এই যে দুনিয়ায় আমরা এসেছি, এই দুনিয়ায় জীবন যাপন করি, আমরা সবাই অক্সিজেন নেই, কত শক্তিশালী, মায়ের গর্ভে তো শক্তিশালী ছিলাম না। এখন আমাদের অনেক শক্তি হয়েছে, যুবক হয়েছি, কিংবা অনেক বড় শক্তিশালী দেহ নিয়ে দুনিয়ায় বসবাস করি। যদি এই চিলাউড়ার কোনো পুকুরের মধ্যে আমার মাথাটা ডুবাইয়া 2 মিনিট ধরে রাখে, আমার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিন্তু আমার মায়ের গর্ভে আমার আল্লাহ আমার 10 মাস 10 দিন পানির মধ্যে বাঁচাইয়া রাখছে। আল্লাহু আকবার। এ মুমিন, মায়ের গর্ভে 1 ফোঁটা পানি আকারে গেল, মায়ের গর্ভ থেকে আল্লাহ যখন বের করলেন তোমাকে, কমপক্ষে 2 কেজি, সর্বোচ্চ 2 কেজি 750 গ্রাম, পূর্ণাঙ্গ একটা মানুষ। মায়ের যেই জায়গা দিয়ে আল্লাহ আমাকে মায়ের গর্ভে নিয়েছেন, ওই জায়গা দিয়ে আল্লাহ আমাকে বের করলেন। এত সংকীর্ণ জায়গাটাকে প্রশস্ত করে আমার জন্য যতটুকু দরকার ততটুকু জায়গা বানাইয়া, মায়ের গর্ভ থেকে কোনো হাড্ডি না ভেঙে, আমার কোনো ক্ষতি না করে, মায়ের গর্ভ থেকে নিরাপদে যিনি আমার এই দুনিয়ায় আনছে, তার নাম কি? হে জোরে বলেন, তার নাম কি? ওই রবের ইবাদত আমি না করলে আমার রবের কিছু আসে যায় না। ওই রবের কুদরতের কদমে সেজদা না লাগাইলে আল্লাহর কিছু আসে যায় না। যদি আমি ইবাদত না করি, আমার কবরে আমাকে হিসাব দিতে হবে রে বাবা, আমার কবরে আমাকে হিসাব দিতে হবে। এ মুসলমান, আমার হিসাব আমার। রোজগার করেছি কোটি কোটি টাকা, যাদেরকে খাওয়াইছি কেউ আমার হিসাব দিত না, যাদেরকে দিছি কেউ আমার হিসাব দিত না, আমার হিসাব আমাকেই দেওয়া লাগবে। কোন পথে রোজগার করলি বান্দা, কোন পথে খরচ করলি, জবাব না দিয়া হাসরের ময়দানে 1 কদম নড়া যাবে না। আমি আজ কোরআনুল কারীমের আয়াতে কারিমা তাফসীর আজকে আমি প্রথম পড়লাম। আজ আমি পড়ে বড় আবেগ আপ্লুত হয়ে গেলাম। হায় হায়, এতদিন তো ভাবছিলাম আল্লাহ আগ্রহ ভরে আমাদেরকে ঈমানের মধ্যে রাখেন, কিন্তু এখানে তো দেখি আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা বের হয়ে যাইতে চাইলে যাইতে পারো, কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ যদি প্রয়োজন মনে করি তাইলে আমি রব্বুল ইজ্জত তোমাদেরকে শেষ করে দিয়া আরেক জাতি বানাবো। আমার রবের পক্ষে সম্ভব না অসম্ভব? জোরে বলেন, সম্ভব না অসম্ভব? যে রব্বুল আলামিন 1 ফোঁটা পানিকে 12 লক্ষ ভাগ করলেন, কমপক্ষে সর্বোচ্চ 60 লক্ষ ভাগ করে আমার মতো একটা মানুষের 10 মাস 10 দিন মায়ের গর্ভে রেখে মায়ের গর্ভ থেকে নিরাপদে দুনিয়ায় বের করে আনলেন। মায়ের গর্ভে একদিন অক্সিজেন লাগে নাই, কিন্তু দুনিয়ায় আসার পরে 1 মিনিট অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। এই কঠিন পরিস্থিতি থেকে মায়ের গর্ভে আমাকে রক্ষা করেছেন কে? জোরে বলেন না কে? দুনিয়ায় আসার পরে আমি নড়তে পারি, চড়তে পারি, কিছু বলতে পারি না, শরীরে শক্তি নাই, বড় দুর্বল। মুরগির ডিম থেকে বাচ্চা ফুটেও বাচ্চাটা দৌড় দেয়, কিন্তু আমি মানুষ, 1 বছর বিছানায় শোয়া। কিসের এত বাহাদুরি করো মুসলমান? কিসের নেশায় নিজের জিন্দেগিটা বরবাদ করে দিচ্ছ? মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর জীবনী আলোচনা করার জন্য দিয়েছেন। মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর জিন্দেগি মোবারক যদি আজ শোনেন, মনে মনে নিজের তৈরি করিয়ে নিজেকে নিজে ওইভাবে ওই রকম পর্যায়ে আল্লাহর বান্দা নবীর উম্মত হিসাবে তৈয়ার করবেন, এই আশা রেখে নিজের জীবন চালায়েন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন
আল্লাহু আকবার। হে ঈমানদারের দলেরা রে, আমি রব্বুল আলামিনের দিন থেকে তোমরা যদি বের হয়ে যাও, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আমি তোমাদেরকে শেষ করে দিয়ে আরেকটা জাতি তৈরি করব। ওই জাতি আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত, এইটুকু কথার দ্বারা বোঝা গেল আল্লাহ চায় দুনিয়ার ইমানদার গুলি এমন হোক, আল্লাহ যেন তাদেরকে ভালোবাসেন আর ইমানদারেরাও যেন আল্লাহকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় তোদেরকে শেষ করে দিয়ে আরেকটা জাতি বানাবো। ওই জাতিটা হবে কেমন? ওদেরকে আমি ভালোবাসবো, ওরা আমাকে ভালোবাসবো। ও বাবা রে, এরে চিলাউড়ার মানুষ, এ সিলেট সুনামগঞ্জের মানুষ, জগন্নাথপুরের মানুষ, এরে বাংলাদেশের মানুষ, মিডিয়ায় যারা দেখছো, ও বাংলা ভাষাভাষী নবীর উম্মতের দলেরা রে, তোমরা কি একটু আমার রব্বুল ইজ্জাতের ভালোবাসার পাত্র হতে চাও? জোরে বলেন চান? রব্বুল আলামিন সূরা আলে ইমরানে 31 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবী গো, দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে বলেন তারা যেন আপনি নবীজির আনুগত্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাইলে নবীজির আনুগত্য করা লাগবে। নির্দেশনা কার? আরো জোরে বলেন কার? আনুগত্য করা এটা একটা শব্দ, গোলামি করা এটা একটা শব্দ, অর্থ কিন্তু একই। অনুসরণ করা এটা একটা শব্দ, অর্থ কিন্তু একই। এরে বাবাজিরা রে, এ মুসলমান, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জাত বলেন আমি রব্বুল আলামিন এমন একটা জাতি বানাবো রে, ওই জাতিটা আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ওই জাতিটাও আমি আল্লাহকে ভালোবাসবে। এরপরে আমার রব্বুল ইজ্জাত বলেন আযিল্লাতিন আলাল মুমিনিন। আল্লাহ বলেন যেই জাতিটা আমি বানাবো, যাদেরকে আমি ভালোবাসবো, যারা আমাকে ভালোবাসবে, রব্বুল ইজ্জাত বলেন এই জাতিটা হবে মুমিনদের জন্য কোমল হৃদয়ের অধিকারী। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য তাদের অন্তরে মায়া থাকবে অনেক বেশি, মুমিনদের জন্য তাদের অন্তরে মায়া থাকবে অনেক বেশি। আমাদের অন্তরে মুমিনদের জন্য মায়া আছে না নাই? এত দুর্বল কেন আছে না নাই? মুমিনদের জন্য আমাদের অন্তরে মায়া আছে না নাই? মুমিনদের মধ্যে বর্তমান জামানায় শ্রেষ্ঠ মুমিন কারা? ওলি আল্লাহরা বর্তমান জামানায়, ঠিক না? রব্বুল আলামিন বলেন আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ কয় আমি যেই জাতিটা বানাবো, যারা আমাকে ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসবো, এই জাতিটা মুমিনদের জন্য তাদের অন্তর হবে কোমল, আর কাফেরদের জন্য তারা হয় বড় কঠোর। বলেছেন কে? জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই রব্বুল ইজ্জাত বলেন মুমিনদের জন্য তাদের অন্তর হবে কোমল, নরম, মায়া থাকবে অন্তরে, নিজে কষ্ট করবে, কোন মুমিনকে কষ্ট দিবে না, এমন এক জাতি আমি বানাবো। তার মানে আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছে, বান্দা তুই এমন হ, মুমিনের জন্য অন্তর কোমল করো, মুমিনের জন্য দিল, মায়ার দিল, প্রেমের দিল, ভালোবাসার দিল লাগাও। রব্বুল ইজ্জাত বলেন নইলে আমি আল্লাহ এমন এক জাতি বানাবো,
ওই জাতি মুমিনদের জন্য অন্তর নরম হবে, মায়ার হবে। আর আইজ্জাতিন আলাল কাফিরিন, আল্লাহ বলেন ওই জাতি হবে কাফেরদের জন্য অত্যন্ত শক্ত প্রকৃতির, কঠোর প্রকৃতির অন্তরের অধিকারী। তার মানে আল্লাহর মেসেজ অনুযায়ী বোঝা যায় মুমিনদের জন্য মুসলমানের অন্তর হতে হবে নরম, কাফেরদের জন্য মুসলমানের অন্তর হবে কঠোর। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? আপনাদের অসুবিধা হচ্ছে? আরো কিছুক্ষণ শুনবেন? ইশারা দিয়ে আমি শেষ করে দিন। রব্বুল আলামিন বলেন মুমিনের জন্য তাদের অন্তর হবে মায়ার, কাফেরের জন্য তাদের অন্তর হবে কঠোর। এরা কারা? এরা হলো ওই জাতি যারা আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ তাদেরকেও ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসার পাত্র হইতে গেলে মুমিনের জন্য অন্তর হইতে হবে কোমল। রবের ভালোবাসার পাত্র হইতে গেলে কাফিরের জন্য অন্তর হতে হবে কঠোর। ঘোষণাটা দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? এবার বর্তমান বাংলাদেশের চিত্র একটু মিলাবো না? অসুবিধা হয়ে যাব? বর্তমান বাংলাদেশে মুসলমানের অন্তর মুমিন ওলি আল্লাহদের জন্য নরম না গরম? গরম। কইবেন হুজুর কি বলেন? আল্লাহর ওলিদের জন্য আমরা আমাদের জীবন দিয়া দিব। বিশ্বাস করি আপনাদের কথা, এক বাক্যে বিশ্বাস করি। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ টুপি মাথায় আছে, জুব্বা গায়ে আছে, অনেকের মাথায় আবার পাগড়িও আছে, সুন্নতি লেবাস আছে, মসজিদে খোতাবাতের চাকরিও আছে, রাত ভর প্রত্যেক রাতে বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত কইরা বেড়ায়। আবার ওলি আল্লাহদের মাজার শরীফ গুলো ভাঙার জন্য সর্বদা চক্রান্ত করে, সুযোগ খুঁজে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? আসেনি এমন? রব্বুল ইজ্জাত বলেন আমি যাদেরকে ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে, তাদের অন্তর মুমিনদের জন্য হবে কোমল। কোন মুমিন বিপদে পড়লে সে সাহায্য করবে, কোন মুমিন অসুবিধায় থাকলে সে সাহায্যকারী হবে, কোন মুমিন যদি মুসিবতে পড়ে সে তার উপকার করবে। কিন্তু এই কেমন দুনিয়া, এই কেমন দেশ, এই কেমন জমানায় এসে পড়লাম। শাহজালাল বাবা ইসলাম নিয়ে আসলো এদেশে, শাহপরান বাবা ইসলাম নিয়ে আসলো এদেশে। ওই শাহপরান বাবার দরবার ভাঙচুর হইল যদি হিন্দুয়ে করত মন্ডারে বুঝাইতাম, যদি খ্রিস্টানে করত মন্ডারে বুঝাইতাম, যদি ইহুদিয়ে করত মন্ডারে বুঝাইতাম, যদি বৌদ্ধরা করত, ইসলাম ছাড়া যে কোনো ধর্মের কোনো মানুষ যদি করত মন্ডারে বুঝাইতাম। কিন্তু করলি তো করলি আল্লাহর ওলির দরবারে আক্রমণ করে। ওলিদের ব্যাপারে তুমি নিজের অন্তরকে কঠোর হিসাবে উপস্থাপন কইরা তুমি প্রমাণ দিলা। তুমি হুজুর হইতে পারো, মুসলমান হইতে পারো, খতিব হইতে পারো, বক্তা হইতে পারো, কিন্তু তুমি আল্লাহর ভালোবাসার পাত্র হইতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? কেননা সূরা মায়েদার 54 নম্বর আয়াত, সূরা মায়েদার 54 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন যারা আমার ভালোবাসার পাত্র হবে, যাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো, যারা আমাকে ভালোবাসে, এরা সব সময় মুমিনদের জন্য এদের অন্তর হয় কোমল, কাফেরদের জন্য এদের অন্তর হবে কঠোর। কিন্তু যারা মাজার বাংলো হেরা আবার মন্দির পাহারা দেয়। ঠিক কিনা বাবা? আল্লাহর কথা মতো হেরা কি লাইনও আছে না উল্টা গেছে? লাইনও আছে না উল্টা গেছে? অতএব এরা আল্লাহর ভালোবাসার পাত্র। আপনি রাজনৈতিক ভাবে এই দলের মানুষ হইতে পারেন, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। রাজনীতি ফাজনীতি যাই করেন, আল্লাহর প্রেমিক হইয়েন, নবীর প্রেমিক হইয়েন, নইলে যেই জায়গায় গেলে এটা কামে লাগবো সেই জায়গাত কোনো নেতা খেতা পাওয়া যাইতো, নিজের চিন্তা নিজে কইরা যায়। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ঠিক কিনা? ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা নবীর তাজিম হারাম মানে,
মিলাদও দাঁড়াইতে চায় না। ওরা নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে, আবার গীতা পড়ে কি মধুর। ঠিক কিনা বলেন? এই হইল হ্যাগো পরিচয়। আপনারা হয়তো মনে করবেন নকশবন্দি হুজুর আপনি 2025 সালে সেই কথা কেন বলেন? আরে আমার আল্লাহ 1450 বছর আগে কইয়া রাখছে। ঠিক কিনা বলেন? এই জালিমদের পরিচয় 1450 বছর আগে আমার আল্লাহ দিয়া রাখছে। আল্লাহর দরবারে তাদের অবস্থান কি সেটাও আমার আল্লাহ বলে রাখছে। রব্বুল ইজ্জাত বলেন আমার ভালোবাসার পাত্র হইতে হইলে মুমিনের ব্যাপারে তোমার অন্তর হবে কোমল। তাদের বক্তব্য হইল ওলি আল্লাহর দরবারে শিরিক বিদআতের কাজ হয়, তো মূর্তি যেন পাহারা দিতে যেই মন্দিরও গেছ সেই জায়গাত খুব আল্লাহর ইবাদত হয়। ফকিন্নির ফুত কোনহানে পাহারা দেওয়ান লাগবো আর কোনহানে দিনের দাওয়াত দেওয়ান লাগবো এটা বুঝনের ক্ষমতা তোমার নাই। তুমি আইছো শিরিক বিদআত উৎখাত করতা, এর লেগেই তো রাইত হইলে তুই ফোলা ফান্ডে ধইরা কাম করস। এর লেগেই তো আল্লাহর ঘর মসজিদ তুই মহিলারে ধোকা দিয়া 2 ঘন্টার চুক্তি কইরা বিয়া কইরা বাসর করস। ঠিক কিনা বলেন? ন্যূনতম ঈমান যদি অন্তরে থাকতো, ন্যূনতম আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, নিজের বিবিকে নিয়ে আল্লাহর ঘর মসজিদে ঘুমাইতে 1 কোটি বার চিন্তা করতো। ঠিক কিনা বলেন? আরেকজনের বউ ফতুয়ার লেগাইছে আর আমগো দেশের বেডি দিও কি থেকে জান আপনারা ওয়াহাবিগো কাছে বেডি সোফাটার একটু ব্রেক দিয়ে। সোফা মানে এটা আমাদের আঞ্চলিক ভাষা, খারাপ ভাবে নিয়ে না, আপনাদের এখানে কেমন জানি না, মানে মুখটারে জবানটারে একটু লাগাম দিয়ে। জামাইয়ের মুখে কথা কইেন না। জামাই মনে করেন 10টা আপনারা অন্যায় ভাবে কইছই, আচ্ছা হইছে আপনি এটা মাইনা লেন, বলে হ ঠিক আছে তুমি আমার স্বামী কইছো ঠিক আছে। মুখে মুখে তর্ক ঝগড়া কইরা এর পরে ঠাস করে একটা তালাক লাগান, এরপর লাগাইয়া 24,000 হুজুরের কাছে ফোন দেন। এর পরে কোন হুজুরের কাছে ফতুয়ার লেগে গেলে কি এক জমানা আইলো রে, 2 ঘন্টার লেগে ফার্ম ফোম দিয়া বিয়া করে মসজিদ। আস্তাগফিরুল্লাহ। খতিব সাহেব তাও মসজিদের ভিতরে কাম করে, ইমাম সাহেব ভাড়া দেয়। ওরে 5 কল্লি টুপি মাথায় পড়ে বাসর করে খোদার ঘরে। 5 কল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে। আগুন জ্বালায় আল কোরআনে, আগুন জ্বালায় আল কোরআনে, এরাই আসল ঈমান চোর। রব্বুল আলামিন বলেন যদি আমি আল্লাহর ভালোবাসার পাত্র হইতে চাও, যদি আমি আল্লাহর প্রেমের, আমার ভালোবাসার, আমার পছন্দের পাত্র হতে চাও, আমার রব্বুল ইজ্জাত বলেন আজিল্লাতিন আলাল মুমিনিন। ওলি আল্লাহরা তো অনেক বড় বিষয়, একজন সাধারণ মুমিনের ব্যাপারও তোমার অন্তর হবে কোমল, অন্তর হবে নরম। তোমার দ্বারা কোনো মুমিনের যদি উপকার হয় তোমাকে ওইভাবে জীবন যাপন করতে হবে। আর যদি কোনো মুমিনের উপকারে তুমি না আসো অন্তত তার ক্ষতি করবা না। এইভাবে জীবন যাপন করলে রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন তুমি আমার ভালোবাসার পাত্র হইতে পারবা। আমি আল্লাহর ভালোবাসা তুমি পায়া যাইবা, তুমিও আমি আল্লাহকে ভালোবাসবা। এমন সন্তুষ্টির পরিচয়, এমন সন্তুষ্টির পরিচয়, ভালোবাসার পরিচয়, ভালোবাসার মুহূর্ত আমি আল্লাহ পয়দা করে দিব। এরপরে আমার রব্বুল ইজ্জত বলেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাউমাতা লাইম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। রব্বুল আলামিন বলেন এই মানুষগুলো আমি আল্লাহর পথে জিহাদ করে, যুদ্ধ করে, নিজের জীবনকে বাজি রাখে।
নিজের জীবনকে তরবারির সামনে রেখে তারা আমি আল্লাহর দ্বীনের উপর থাকার জন্য, আমি রবের দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করে যায়। আল্লাহ বলেন এই মানুষগুলো ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, দুনিয়ার মানুষ সমালোচনাকারী আছে না, কথা কইছে, নিন্দুক আছে না, নিন্দুক নিন্দা করনেওয়ালা আছে না। আল্লাহ কয় লাইম, নিন্দা করনেওয়ালারা দুনিয়ার জমিনে যারা নিন্দা করনেওয়ালা, রব্বুল ইজ্জত বলেন এই নিন্দা করনেওয়ালাদের নিন্দাকে তারা ভয় করে না। সর্বদাই মুমিনের জন্য নরম হৃদয়, কাফেরের জন্য কুফুরের বিরুদ্ধে সব সময় কঠোর হৃদয় প্রদর্শন করে। দ্বীন প্রতিষ্ঠার জন্য, কুফরি মিটানোর জন্য সব সময় তারা জিহাদি জিন্দেগি বহন করে। আমার রব্বুল ইজ্জত বলেন এই মানুষগুলাই আমি আল্লাহর ভালোবাসার পাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলো আল্লাহর ভালোবাসার পাত্র। নিন্দুক নিন্দা করে কি করে না? জোরে বলেন করে কি করে না? আজকে আমি যেন এখানে আইমু, এই পোস্টার কবে ছাপাইছেন? গত 15 দিন আগে পোস্টার ছাপাইছেন। সারা জগন্নাথপুর চিলাউড়া এলাকায় পোস্টার লাগাইছো না? পোস্টার দেখা অনেকে কইছে হুজুরে আইবো কলিজা ঠান্ডা করে ওয়াজ শুনতে যামো, যাই হোক। আবার অনেকে কইছে খালি গালি দেয়, কইছে না? অনেকে প্যান্ডেলের আশেপাশে তামসা ছাওয়ানোর লেগে অপেক্ষা করতেছে কোন সময় গালি দিব আর কালকে কমো। এই যে কইছিলাম আইলে গালি দিব, তুমি ওলি আল্লাহর মাজার ভাঙ্গা ফালাইবা, মন্দিরের পাহারাদার হইয়া যাইবা, মূর্তি দেখা তাজিম করবা, নবীর মিলাদের কিয়ামের মজলিস থেকে পালাইয়া যাইবা, আর তুমি আশা করবা তোমারে আদর করমু সুমা দিমু, সময় নাই। ঠিক কিনা বলে? সময় নাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আজ আমার এমন একটা বিষয় আলোচনা দিছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনেও বাতিলের সাথে আপোষ করে। হায় হায়, উটনির যুদ্ধ হইল, আলী রাদিয়াল্লাহু এক পক্ষ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু এক পক্ষ, হযরতে তালহা জুবায়ের এই দুইজন সহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা তিনজন এক পক্ষ, আলী রাদিয়াল্লাহু আর এক পক্ষ। তাদের অভিযোগ হইল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পৃক্ততা আছে। ওসমান রাদিয়াল্লাহর শহীদের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত আছে, অংশ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুষ্ঠানিকভাবে জানান দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহর শাহাদাতের পিছনে আমি আলীর কোনো হাত নাই। আমি এই ব্যাপারে কখনোই একমত ছিলাম না, অংশীদার ছিলাম না। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হযরতে তালহা, হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ভুল বুঝায়া মুনাফিকের দলেরা দুই পার্টির যুদ্ধে লেলায়া দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পক্ষ, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই এক পক্ষে যুদ্ধ করলো। আলী রাদিয়াল্লাহু ওই যুদ্ধে জিতলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের মধ্যে জিতলেন। এমনকি মুসলমানদের বড় ক্ষতি হয়েছে, বড় ক্ষতি হয়েছে। আলী রাদিয়াল্লাহু মুসলমানের বিরুদ্ধে, আলী রাদিয়াল্লাহু, তালহা, জুবায়ের এই দুইজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হককে প্রাধান্য দিবেন, হককে প্রাধান্য দিবেন। যুদ্ধ শেষ হওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বুঝতে পেরেছেন এটা মুনাফিকদের চক্রান্ত ছিল, নয়তোবা কারো সঙ্গে কারো কোনো দ্বিমত ছিল না। তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু ওই যুদ্ধে এমন ভাবে আহত হয়েছিলেন, ওই যুদ্ধের পরে তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ওই আহতর কারণে কিছুদিন পরে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপর ইস্তেকামত থাকার জন্য জিহাদ করেছেন। তিনি তার জীবনে 11টা যুদ্ধ করছেন কাফেরদের বিরুদ্ধে। 11টা যুদ্ধের মধ্যে কয়েকটা যুদ্ধ আছে মুসলমানদের বিরুদ্ধে হয়েছে। সিফফিনের যুদ্ধ। এ মুসলমানেরা, তিনি এমন একজন মানুষ কখনোই বাতিলের সাথে আপোষ করে নাই। আমি তার আলোচনায় যাচ্ছি, আয়াতটা প্রায় শেষের দিকে। আয়াতের কথাটা ধারাবাহিকভাবে আপনাদেরকে একটু শোনাই, তাইলে ইনশাআল্লাহ আশা রাখি আমার রব্বুল ইজ্জাত আমাদেরকে বরকত দিবেন, রহমত দিবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বলতেছিলাম, আমার যে দাওয়াত দিছেন, পোস্টারে নাম দিছেন, দেখা অনেকে খুশি হয়েছেন, অনেকে ভালো মন্দ কিছু কয় নাই, কিন্তু দুশ্মনী নিন্দা করনেওয়ালা মানুষ সমাজে ছিল কি ছিল না? ওদের এই নিন্দাকে আমি ভয় করি, ওদের এই নিন্দাকে আমরা ভয় করি। বলবেন হুজুর কেন ভয় করেন না? কেউ যদি আপনার বিরুদ্ধে বাজে কথা বলে আপনার তো সম্মানের ক্ষতি। আরে ভাই আমি কেন ভয় করব? আল্লাহ আমারে ভয় করতাম নিষেধ করছে। আল্লাহ কয় ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। এই মানুষগুলো আমি রব্বুল ইজ্জাতের দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে এমন ভাবে জীবন যাপন করে, নিন্দুকেরা নিন্দা করলেও তারা ওই নিন্দাকে ভয় করে না, বরং হকের উপর প্রতিষ্ঠিত থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি আপনার নিন্দা করে ভালো কাজ করার জন্য, আপনি কি ভালো কাজ বন্ধ করে দিবেন? জোরে বলেন বন্ধ করে দিবেন? 7 বছর ধরে এই মাহফিলটা হচ্ছে, 7 বছর ধরে এই মাহফিলটা হচ্ছে। এই 7 বছরে সারা এলাকার সব মানুষ কি মাহফিলের পক্ষে? 2-4 জন আছে না? হেমনে আছে না? আমগো হুজুর দাওয়াত দে, তোগো হুজুর দাওয়াত দে, প্রত্যেক বছর আমগো হুজুর দাওয়াত দিয়ে মাহফিল কর। কিন্তু সিলাউড়া মাইজপাড়া ইসলামী যুব সংঘের পোলা পাইনে কয় নিন্দুকের নিন্দার ভয় করি না, মানা করছে কে? আল্লাহ। ভয় আছে? নিন্দার ভয় আর আছে? করুক, যে যতবারে করুক। যদি ওই নিন্দুকদের নিন্দার ভয় অন্তর থেকে বাইরে ডাস্টবিনে ফেলে দেওয়া যায়, রব্বুল ইজ্জাত বলেন তোরে আমি আল্লাহর ভালোবাসার পাত্র বানাইমু। হায় হায়, কোরআন কত মজা, কোরআনুল কারীম কত মজা। 1450 বছর আগে রব্বুল ইজ্জাত বলেছেন, বর্তমান জামানার চিত্রগুলো কত সুস্পষ্ট ভাবে ফুটে উঠতেছে। আল্লাহ কয় নবী গো নবী, এই দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর নাফরমান হয়ে যায়, আমি আল্লাহর দিন থেকে যদি দুনিয়ার মানুষগুলো বের হয়ে যায়, রব্বুল আলামিন বলেন হুজুর তাদেরকে বলেন তাতে আমার কিছু আসে যায় না। আমি আল্লাহ তাদের পরিবর্তে এমন একটা জাতি আবার বানাবো। সুবহানাল্লাহ। এমন একটা জাতি আমি আল্লাহ আবার বানাবো, যেই জাতিটা আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো, তারাও সব সময় আমি আল্লাহকে ভালোবাসবে। অর্থাৎ তারা আমি আল্লাহর সন্তুষ্টির উপর জীবন যাপন করবে। নবী গো, আমার ওই ভালোবাসার মানুষগুলো, আমার ভালোবাসার ওই সৃষ্টিগুলো এমন হবে, তাদের অন্তর হবে মুমিনদের জন্য নরম। ও বাবা, মুমিনের জন্য অন্তরটা নরম করিয়েন, ওলি আল্লাহদের জন্য অন্তরটা নরম করিয়েন। ইংরেজিতে বলে সফট কর্নার, অন্তরের সফট কর্নারে জায়গা দিয়েন। ইংরেজিতে বলে সফট কর্নার, বাংলায় বলে কোমল হৃদয়, হৃদয়ের কোমল কোণা। ওই কোণাটা হৃদয়ের কোমল একটা কোণা বানায়েন। ওইখানে সর্বপ্রথম রব্বুল ইজ্জাতের ভয় রাখবেন, দ্বিতীয়ত নবীর ভালোবাসা রাখবেন, 3 নম্বরে ওলি আল্লাহদের জন্য, খাঁটি মুমিনদের জন্য অন্তরের ওই জায়গাটারে কোমল নরম রাখবেন। কইবেন হুজুর নরম কেমনে রাখবো? ওলি আল্লাহ যা বলবে, ওলি আল্লাহ যা বলবে, ওলি আল্লাহর কথাগুলো অন্তর নরম করে সবগুলো কথা শুনবেন, সবগুলো কথা অক্ষরে অক্ষরে পালন করবেন। যদি এমন জিন্দেগি করতে পারেন, আল্লাহ কয় তাইলে তোমার অন্তর হবে মুমিনের জন্য কোমল, আর কুফুরির জন্য অন্তর বানাবেন শক্ত। কুফুরির বিরুদ্ধে অন্তর বানাবেন শক্ত।
কাফিরদের বিরুদ্ধে নয়, বুঝছেন? কাফেরদেরকে হিদায়াতের দাওয়াত দিবেন। কাফেররা যদি ইসলাম ধ্বংস করার জন্য, আপনার ক্ষতি সাধন করার জন্য যদি তারা যুদ্ধ ঘোষণা করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ যাবেন, তাদেরকে হত্যা করবেন, শেষ করবেন। কিন্তু যদি তারা আপনার বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ না হয়, তাইলে আমাদের কাজ হলো কাফেরকে নয় কুফুরিকে ঘৃণা করব। কাফেরের জন্য নয়, কুফুরির জন্য অন্তরটাকে শক্ত কঠোর বানায় রাখবো। অতএব যারা কুফুরি করে, আল্লাহ পাকের বিধান মোতাবেক তাদের সঙ্গে উঠা বসা হবে। বেদিন বিধর্মী অনেকের প্রাণের চেয়ে প্রিয় বন্ধু আছে। অনেক যুবক ভাইয়েরা চিন্তা করে, একসাথে পড়ালেখা করছি, কিংবা চাকরি জীবনে এক জায়গায় আছি, কিংবা থাকছি এক জায়গায়, সে বেদিন কিন্তু সে আমার জানের জিগার। মুসলমান বন্ধুত্ব নেই, হে বন্ধু অনেক ভালো, কিন্তু তারে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখবেন। কি উদ্দেশ্যে? তারে আপনি দ্বীনের দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ কোন। আস্তে আস্তে বুঝাবেন। একবারে সব বুঝাইয়া একদিনে হেদায়েতে আনতে পারবেন না। আস্তে আস্তে তারে বুঝাবেন। আস্তে আস্তে বিভিন্ন ইসলামের বিভিন্ন সুন্দর সুন্দর দিকগুলো তার সামনে তুলে ধরবেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক আমরা না। আমরা পারবো আল্লাহর হেদায়েতের বাণী মানুষের দ্বার পর্যন্ত পৌঁছে দিতে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মুমিনের জন্য কোমল হৃদয় বানাবেন, কুফুরির বিরুদ্ধে অন্তরটাকে শক্ত বানাবেন, আল্লাহর রাস্তায় জিহাদ করবেন। দুনিয়ার যে কোনো মানুষ নিন্দা করে, ওই মানুষের নিন্দার দিকে কান দিবেন না, তাদের নিন্দা শোনার সময় নাই। রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াখাফুন, এই মানুষগুলো কখনোই ভয় করে না, এখনো করে না, ভবিষ্যতেও করবে না। লাউমাতা লাইম, নিন্দুকদের নিন্দার কোনো ভয় এই মানুষগুলো কখনোই করে না। এই মানুষের অন্তরে একমাত্র যার ভয় থাকে তিনি কে? রব্বুল আলামিন বলেন, এমন অন্তরের মালিক, এমন ঈমানের মালিক আমি আল্লাহ ওই ব্যক্তিরই বানাবো। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ কয়, এইটা হলো আমি রবের পক্ষ থেকে নিয়ামত, ফজল, অনুগ্রহ। এই ধরনের অনুগ্রহ, এই ধরনের দয়া, এই ধরনের ফজল আমি আল্লাহর যারে ইচ্ছা আমি তারে দেই। সুবহানাল্লাহ। আজ এখানে যারা ওলি আল্লাহদের মহব্বতে আসছেন, নবীর মহব্বতের জন্য আসছেন, রব্বুল ইজ্জাতের সন্তুষ্টির জন্য যারা আসছেন, আপনাদের বড় সৌভাগ্য রে। 1450 বছর আগে রব্বুল ইজ্জাত বলেছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা হলো আমি আল্লাহ যারে ইচ্ছা তারে আমার দেওয়া ফজল, অনুগ্রহ। এই মুহূর্তে আমার দিল বলে, এই জায়গায় আমরা যারা উপস্থিত আছি, পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা আমাদের বয়ানটা দিল লাগায়া, ধ্যান লাগায়া শুনতেছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের বয়ানটা যারা শুনতেছেন, আমার দিল বলে প্রত্যেকটা মানুষ আমার আল্লাহর ফজল, অনুগ্রহ প্রাপ্ত। জোরে বলেন না মারহাবা। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। রব্বুল ইজ্জাত বলেন, আর আমি রব্বুল ইজ্জাত হলাম প্রচুর প্রাচুর্যময়। সুবহানাল্লাহ। বড় প্রাচুর্যময়, সব কিছুর খবর রাখি, সব কিছুর খবর জানি। ওলি আল্লাহর দরবার তুমি ভাঙতেছো ইহুদিদের এজেন্ডা খায়া, ইহুদিদের পয়সা খায়া, রিয়াল খায়া, ইহুদিদের পয়সা, ডলার খায়া ওলি আল্লাহর দরবার ভাঙতেছো, দুনিয়ায় বড় বুজুর্গি দেখাচ্ছ, অন্তরের অবস্থা জানেন কি? আল্লাহ বিচার করব, তোর একদিন ধরব, মনে রাখিস। এরপরে আল্লাহ কয়, এ দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্নামা
নিশ্চয় নিশ্চয় ওয়ালিয়ুকুম দুনিয়ায় তোমাদের বন্ধু। আল্লাহ কয় নিশ্চয়ই তারাই হলো দুনিয়ায় তোমাদের বন্ধু। কে আপনার বন্ধু চিনে নেন, কে আপনার বন্ধু চিনে নেন। রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তারাই তোমাদের বন্ধু। ওয়ালিয়ুকুমুল্লাহ, এক নম্বরে তোমাদের বন্ধু হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন ওলি আল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর বন্ধু। আল্লাহ কয় ঈমানদারদের জন্য তোমাদের বন্ধু হলাম সর্বপ্রথম আমি আল্লাহ। দুই নম্বরে ওয়া রাসূলু, দুই নম্বরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখতেছি পানি পড়তেছে রে বাবারে। শীত তো, ঠান্ডাটাও পড়ছে প্রচুর। আমি দেন না কদ্দুর পর পর চাদর টানতাছি, কানে যে কদ্দুর বাতাস লাগতেছে, জিন্দিগি তামাতাম হয়ে যেতেছে আমার। কিন্তু আপনাদের গায়ে তো পানিও পড়ে। আল্লাহর দরবারে ফরিয়াদ করি এই কষ্ট হাসরের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ তুমি কবুল করো। দয়াল নবীর সুপারিশ পাওয়ার জন্য এই কষ্টকে আল্লাহ কবুল করো। জোরে বলেন না আমিন। রব্বুল আলামিন বলেন তোমাদের আসল বন্ধু হলো তারা। এক নম্বরে আমি আল্লাহ, দুই নম্বরে ওয়া রাসূলু আমার রাসূল, তিন নম্বরে ওয়াল্লাযীনা আমানু, তিন নম্বরে হলো আমার মুমিন বান্দারা, ঈমানদার বান্দারা। এ বাবা বুঝে থাকলে জবাব দিবেন। এই দুনিয়ার মধ্যে আমাদের বন্ধু কয়জন? কথা কয় না। বন্ধু কয়জন? এক নম্বরে কে? দুই নম্বরে তার রাসূল বর্ণনা দিয়েছেন কে? তিন নম্বরে ওলি আল্লাহরা বর্ণনা দিয়েছেন কে? তিন বন্ধু ঠিক রাখেন। এই তিন বন্ধুর জন্য আপনার অন্তরে কিভাবে এই তিন বন্ধুকে হ্যান্ডেল করবেন? তিন বন্ধু আপনার অন্তর থেকে কি চায়? রব্বুল ইজ্জাত চায় আপনি যেন আমার রবকে পরিপূর্ণ ভয় করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিমুন না মুসলিমিন? আমি হাফেজ না, তো অনেক সময় একটু এলোমেলো হয়ে যায়। মুসলিমুন ঠিক আছে? আচ্ছা মাশাআল্লাহ। হাফেজ আপনি আয়াত মুখস্থ আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, অনেক সময় এলোমেলো হয়ে যায় বাবা, আমি তো হাফেজ না, আল্লাহ মাফ করুক। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ দুনিয়ার ঈমানদারেরা রে তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, এমন ভাবে ভয় করো যেমন ভয় করা দরকার। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভয় করি কি করি না? কথা কয় না। আল্লাহকে ভয় করেন না? অবশ্যই ভয় করি, নাইলে শীতে দিয়া মাহফিল আইছি কিতাম, ঠিক না বাবা? কিতাল লাগিয়া শীতের মধ্যে মাহফিল আইলাম। নিশ্চয়ই আমরা ভয় করি কারে? জোরে বলতে হবে কাকে? আমরা আমার রবকে ভয় করি, এই জন্য মাহফিলে আসছি। আমরা আমার রবকে ভয় করি, এই জন্য নীরবভাবে কোরআন শুনছি। আমরা আমার রবকে ভয় করি, এই জন্য কষ্ট সহ্য করেও মাহফিলের ময়দানে বসে আছি। তাইলে প্রমাণ হইল আমরা আল্লাহকে ভয় করি। বাবা সত্যি করে কইয়েন, মাঝে মধ্যে মিছা কথা কননি? কথা কয় না। কেউ কয় কোয়া লাগে, লাগে না বাবা, আপনি কইলেই কোন লাগে, না কইলে লাগে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আইম্মায়ে কেরাম জীবনে কোনোদিন মিথ্যা বলেছেন বলে প্রমাণ পাওয়া যায় না। বরং নবী বলেন মিথ্যা হলো সমস্ত পাপের জননী। সমস্ত পাপ আরম্ভ হয় মিথ্যা দিয়া। অতএব যদি আমরা মনে করি কোন লাগে, না না না, এটা শয়তান আপনার জবানে তুলে দিয়েছে। মিথ্যা বলা লাগে না, মিথ্যা বলা লাগে না। মিথ্যা থেকে বেঁচে থাকবেন, মিথ্যা থেকে বেঁচে থাকবেন। আমি কথাটা এই জন্য বললাম, আমরা আল্লাহকে ভয় করি কিন্তু মাঝে মধ্যে মিথ্যা কথাও কই। আমরা আল্লাহকে ভয় করি, আমাদের নামাজ কাজা হয়নি। কথা কয় না, হয়নি। এই মাহফিলে যদি না আসতাম গুনাহ হইতো না, কিন্তু মসজিদে আজান হলে আমি নামাজ পড়ি না, মসজিদে নামাজে যাই না, গুনাহ হবে কি হবে না?
তাইলে আমরা আল্লাহকে ভয় করি বিদায় মাহফিলে আসলাম, কিন্তু আল্লাহকে ভয় করে আজান হলে মসজিদে নামাজে গেলাম না, আল্লাহকে ভয় করে মিথ্যা ছাড়তে পারলাম না, আল্লাহকে ভয় করে কবরের চিন্তা নিজে হারাম রোজগারের রাস্তা ছাড়তে পারলাম না, আল্লাহকে ভয় করে ব্যবসার সময় ওজনে মানুষকে কম দেওয়া ছাড়তে পারলাম না, আল্লাহকে ভয় করে কারো জমি লাইল ঠেল্লা, লাইল কয় না আইল কয়, আইল ঠেল্লা 3 হাত ঢুকাইয়া দেওয়ান, এই স্বভাব আমার গেল না। আল্লাহকে ভয় করলে এটা আমার দ্বারা হইতো না, যেহেতু দুনিয়ার পাপের কাজ, অন্যায় কাজ, গুনাহের কাজ আমার দ্বারা হয়। আবার মাহফিলেও আসি, জুমার নামাজেও মসজিদে যাই, মাগরিবের নামাজে মাঝে মধ্যে যাই, আবার 5 ওয়াক্ত নামাজ মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না। এইখানে কিছু সময় বোঝা যায় আমি আল্লাহর ভয় করি, আবার কিছু সময় বোঝা যায় আমি আল্লাহর ভয় করি না। নানা বিষয় তেমন না। আপনি আল্লাহকে ভয় করেন, এটা যেমন সত্য, আপনি আল্লাহকে ভয় করেন না, এটাও তেমন সত্য। বলবেন হুজুর কি বলেন, 2 সত্য একসাথে হয় কেমনে? হয় বাবা, সম্ভাবনা আছে। কেমন? আপনি আল্লাহকে ভয় করেন, কিন্তু যেমন ভয় করা দরকার তেমন ভয় করেন না, যার কারণে আল্লাহর ভয়ে ইবাদত করেন, আবার গুনাহের কাজও করে ফেলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, এমন ভাবে আমি আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন। তাইলে আমি বলি, বন্ধু কয়জন? কথা বলেন না কেন বাবা? 3 জন বন্ধু। এখন আল্লাহ, আল্লাহর জন্য অন্তরটা পরিপূর্ণ করে রাখবেন ভয় দিয়া। নামাজ পড়ছেন, আল্লাহর ভয় রাখবেন। ব্যবসা করছেন, আল্লাহর ভয় রাখবেন। কার সাথে কথা বলছেন, আল্লাহর ভয় রাখবেন। রাস্তায় পথ চলতেছেন, আল্লাহর ভয় অন্তরে রাখবেন। তাইলে দেখবেন আপনারা দিয়ে ইবলিস শয়তান পাপ করাইতে খবর আছে, খবর আছে, খবর আছে। এরপরেও আপনারা দিয়া যদি কোনো পাপ হয়, কোনো পাপ যদি ইবলিস আপনারা দিয়া করাইতে চায়, রহমতের ফেরেশতা দিয়া আমার আল্লাহ হেফাজত করবে। জোরে বলেন আল্লাহু আকবার। 3 বন্ধু আল্লাহ, আল্লাহর জন্য ভয়। দ্বিতীয় বন্ধু নবী, নবীর জন্য ভালোবাসা। সুবহানাল্লাহ। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মধ্যে যে মানুষ নিজের পরিবার পরিজন, সন্তান সন্ততি, ভাই, মা, বাপ, আত্মীয় স্বজন, এক কথায় আল্লাহ সৃষ্টির সবকিছু চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত সবচেয়ে বেশি ভালোবাসতে না পারবে, নবী বলেন ওই ব্যক্তি মুমিন হতে পারে না। এই জন্য আল্লাহর জন্য ভয় হবে, নবীর জন্য ভালোবাসা হবে। ওলি আল্লাহর জন্য আল্লাহ বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। ওলি আল্লাহর সোহবত হাসিল করনে ওয়ালা, ওলি আল্লাহর জন্য দিলটাকে কোমল দিল নিয়ে চলাফেরা করনে ওয়ালা বান্দা হওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আপনার ঘোষিত এই 3 বন্ধুর সাথে সুসম্পর্ক তৈরি করার তৌফিক দান করে দেন। জোরে বলেন আমিন। আয়া পড়ছে আলী রাদিয়াল্লাহর কথা। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ কয়, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ পড়েননি? কথা কয় না। নামাজ পড়েননি? মাশাআল্লাহ, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। যাক, নামাজ পড়েন ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন। এটা আপনার জন্য। টাকা রোজগারে নামাজ গেল, রোজগার করলেন আরেকজনের জন্য, কিন্তু নামাজটা হইল আপনার জন্য একান্ত ব্যক্তিগত রোজগার, এটাই করলেন না। ক্ষুধা লাগলো খাইলেন, এটা বুঝলেন, কিন্তু যেই দিন মুসিবতে পড়লে এক নেকি কেউ দিত না, ওই দিনের জন্য নিজের জন্য সম্বল নামাজটুকু পড়লেন না। এমন হইয়েন না। নামাজ পড়বেন। যারা নামাজ পড়ি, মশায় কামড় দিলে নামাজ পড়ে, আগে মশা মার। ঠিক কিনা বলেন? হায় হায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়াইছেন, যুদ্ধের ময়দানে পায়ের মধ্যে তীর বিঁধে গেছে।
এই তীর খোলার জন্য সাহাবায়ে কেরাম তীরে ধরলেই আলী রাদিয়াল্লাহু চিৎকার দেয়। আমার নবী বললেন, অপেক্ষা করো, নামাজের ওয়াক্ত হোক, আমার আলী নামাজে দাঁড়াক। আলী রাদিয়াল্লাহু নামাজে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম টেনে টেনে তীর খুললেন। আলী রাদিয়াল্লাহু নামাজের সালাম ফিরে বলে, আমার পায়ের তীরটা কোথায় গেল? সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজে এমন আত্মনিয়োগী আত্মমনোযোগী ছিলেন, তার পায়ের থেকে তীর খুলে ফেলা হয়েছে, আলী রাদিয়াল্লাহু টের পায় নাই। কিন্তু আলী রাদিয়াল্লাহর আরো একটা ঘটনা আছে। এই সূরায় আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, যে ব্যক্তি নামাজ আদায় করে এবং যাকাত দান করে, ওয়া হুম রাকিউন। বুঝছেন, রুকু কি নামাজের ভিতরে না বাইরে? রুকু বুঝেন তো? হাঁটুতে হাত দিয়া, মাথা নোয়া দিয়া আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিয়ে চলে যায়, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি, এটার রুকু কয়। আমরা সবাই তো চিনি। আচ্ছা, নামাজে কি রুকু কি নামাজের ভিতরে না বাইরে? ভিতরে। কিন্তু আল্লাহ নামাজের ভিতরে যাকাত ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কর না। আল্লাহ আগে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আর যারা নামাজ আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাতা, এবং যাকাত দান করে, ওয়া হুম রাকিউন, এবং রুকু করে। নামাজের পরে রুকু আইলে মানন যাইতো, ব্যাপারটা সুন্দর হইতো, সিরিয়াল মেইনটেইন হইতো। কিন্তু রব্বুল ইজ্জাত যেহেতু রুকুর আগে নামাজের পরে মাঝখানে যাকাত ঢুকাইয়া দিছে, এই কথার হাকিকত আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই?